ওয়াজিব গুন্না। ওয়াজিব শব্দের অর্থ হলো আবশ্যক, আবশ্যকীয়, আবশ্যকীয় গুন্না। অর্থাৎ যে গুন্নাটা করা আমাদের জন্য আবশ্যক, এরকম গুন্নাকে আমরা ওয়াজিব গুন্না মনে করি। ওয়াজিব গুন্না খুবই সহজ একটা বিষয় তাজবিদের মধ্যে। ওয়াজিব গুন্না হলো নুন এবং মিম, এই দুইটা অক্ষরের সাথে রিলেটেড। এই দুইটা অক্ষর, এই দুইটা অক্ষরে যদি তাজদিদ হয়, তাজদিদ যেটাকে আমরা বলি, বহির্বিশ্বে তাজদিদকে বলে সাদ্দা। তো মিম এবং নুনে যদি তাজদিদ হয় তাহলে গুন্না করা ওয়াজিব হয়। নুন এবং মিমে তাজদিদ, গুন্না করা ওয়াজিব। প্রশ্ন হলো যে গুন্না আসলে কিভাবে করতে হয়, গুন্নার কোনো টাইম টেবল আছে কিনা, অর্থাৎ কতটুকু সময় ধরে গুন্না করতে হয়, এই বিষয়টা কিন্তু জানার বিষয়। কারণ প্রত্যেকটা জিনিসের একটা টাইম লিমিট আছে। টাইম লিমিট ক্রস করে গেলে তখন সেটা মানুষের কাছে কি হয় না, মানুষের কাছে সেটা গ্রহণযোগ্য ভালো লাগে না, গ্রহণযোগ্য হয় না। গ্রহণযোগ্য হয় না। তা গুন্নার ক্ষেত্রেও এরকম টাইম লিমিট আছে। টাইম লিমিটটা হচ্ছে একালিপ মাদের সমপরিমাণ সময়। একালিপ মাদ করতে যে সময় লাগে বা যে সময় ধরে এক মাদ করতে হয় একালিপ মাদ, সেই সময় পর্যন্ত গুন্না করতে হয়। আমরা বলেছিলাম একালিপ মাদ সমান সমান 2 হারাকা। 2 হারাকার হিসাবটা আমরা বলেছিলাম যে আপনার হাতের আঙ্গুল আপ ডাউন করতে, উঠাতে এবং নামাতে যে সময়ের দরকার হয় স্বাভাবিক গতিতে, সেইটাই হলো 2 হারাকার পরিমাণ সময়। তো এই যে যে 2 হারাকার সমান সময়, এইটা হচ্ছে গুন্নার সময়। আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি অক্ষর, একটা হচ্ছে মিম আর একটা হলো নুন। এই দুইটা অক্ষরের সাথেই ওয়াজিব গুন্না সম্পর্কিত। কন্ডিশন হলো এই দুইটা অক্ষরের তাজদিদ হতে হয়। তাজদিদ না হলে কিন্তু সেটা ওয়াজিব গুন্না তাকে বলা যায় না। দেখেন এখানে মিমের উপরে তাজদিদ আছে, এখানে নুনের উপরে তাজদিদ আছে, তার মানে এখানে গুন্না করতে হবে। এখন গুন্না করতে গেলে যেহেতু তাজদিদ আছে, তাজদিদ কখনো একা একা ব্যবহার হয় না। তাজদিদ কখনো একা একা ব্যবহার হয় না। আমাদের যদি কেউ পরিচিত কেউ থেকে থাকে ক্লাসে এখন উপস্থিত হয়নি, তাকে একটু মেসেজ দিবেন আপনারা হোয়াটসঅ্যাপে ওনাদেরকে। তো এই যে দুইটি অক্ষর, দুইটি অক্ষরে তাজদিদ, তাজদিদ কিন্তু দেখেন একা একা ব্যবহার হয়নি। তাজদিদের সাথে কখনো জবর থাকতে পারে, কখনো জের থাকতে পারে, কখনো পেশ থাকতে পারে। তাহলে তাজদিদের সাথে কখনো জবরও থাকতে পারে, কখনো জেরও থাকতে পারে, আবার কখনো পেশও থাকতে পারে। এখন যদি তাজদিদের সাথে জবর জের পেশ থাকে তাহলে উচ্চারণ কয়টা হবে বলেন তো? দুইটা। কারণ তাজদিদ মানেই কিন্তু ডাবল উচ্চারণ। তাজদিদ মানেই কি ডাবল উচ্চারণ। যেমন দেখেন আমরা ইংরেজিতে কোনো শব্দ যদি একই অক্ষর ডাবল হয়, যেমন রিটেন, রিটেন কি ডাবল টি না? জি। এই দেখেন ডাবল টি পাশাপাশি, ঠিক না? তারপরে আপনার আহ, আরো এরকম শব্দ আছে ডাবল এল। বাটার বাটার হ্যাঁ, হলি, হলি বানান কি একটা এনে ডাবল এল, ডাবল এল একটাই নাকি? হলি কি একটাই একটা না হলিডে? একটা 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 এ। আচ্ছা, জি। যদি একটা এ হয়ে থাকে তাহলে তো এটা হলো না। এরকম যদি ডাবল এল থাকে, ডাবল যে কোনো অক্ষর ডাবল থাকে, তখন কিন্তু উচ্চারণটা অনেকটা একটা অক্ষরের মতনই হয় ইংরেজিতে, রিটেন। আপনি কিন্তু এভাবে বলতেছেন না রিড,
10 তা বলছেন না, কিন্তু আরবিতে একই অক্ষর ডাবল বোঝাতে তাজদিদ ব্যবহার করতে হয়। একই অক্ষর ডাবল বোঝাতে তাজদিদ ব্যবহার করতে, যেমন আমি যদি সুম্মা শব্দটা ভেঙে লিখি তাহলে কি লিখতে হবে? সুম, সামিম পেশ সোম, তারপরে মিম জবর মা। তা আরবি গ্রামারের নিয়ম হচ্ছে যে এক একই অক্ষর প্রথমে যদি সাকিন থাকে, পরের অক্ষরে যদি হরকত থাকে, হরকত মানে কি, জবর হতে পারে, জের হতে পারে, পেশ হতে পারে, তখন একটার সাথে আরেকটাকে এদগম করতে হয়। এদগম মানে মিলিয়ে পড়তে হয়। তো মিলাতে গেলে কি দিয়ে মিলাতে হয়? এই তাজদিদ দিয়ে মিলাতে হয়। আমি কি বোঝাতে পেরেছি যে এখানে মিম কিন্তু ডাবল, এখানে নুনও কি ডাবল। এই ডাবলটাকে আমরা একটা আনলাম কিসের সাইন দিয়ে? তাসদিদ দিয়ে। বুঝতে পেরেছেন? তো এই তাজদিদের সাথে আরেকটা কি আছে, এখানে জবর আছে, এখানে জবর আছে। তা আপনি সেকেন্ড হরকত জবরটা উচ্চারণের আগ পর্যন্ত এখানে স্টে করতে হবে। আসলে গুন্না মানে কিন্তু স্টে করা। যেমন আমি একটু আপনাদের দেখালে বুঝতে পারবেন। সুম, তারপরে মা, ইন, তারপরে না কিন্তু। এবার আমরা দেখাই, সুম্মা, ইন্না, তার মানে বুঝতেছেন তো? হুম, সুম্মা ইন্না, এটা হলো কি ওয়াজিব গুন্না। তাহলে আমরা নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। তাহলে আমরা যখনই নুন এবং মিমে তাসদিদ দেখতে পাবো তখন সেখানে আমরা কি করব? গুন্না করব। এবার আমরা একটু বলবো, আপনারা আমার বলার পরে আপনারা বলবেন। ইন্না, সবাই বলি। إن ইন্না, তুম্মা, সুম্মা, মিন্না, মিন্না, তাহলে এখানে কিন্তু দুইটা, এখানে একটা হচ্ছে ওয়াজিব গুন্না আর একটা কি আলিফ মাদ। أصل مد এখানে একটা হচ্ছে ওয়াজিব গুন্না আর একটা কি আলিফ ألف মাদ। مد মিম, মা, মিম্মা, আচ্ছা, এরপর আমরা চলে যাব পরবর্তী। লাম, মা, লাম্মা, ফালাম, মা, ফালাম্মা, ইন্নামা, ইন্নামা, ওয়ালাকিন্না। ওয়ালাকিন্না, তার মানে দেখেন, যেখানে হরকত আছে তাজদীদের সাথে সেখানে কিন্তু আমরা দ্রুত উচ্চারণ করছি, যেখানে মাদ আছে সেখানে মাদ করছি। তারপরে হলো জান্নাতিন, জান্নাতিন, জাহান্নামা, জাহান্নামা, জান্নাতিন, জান্নাতিন, জাহান্নামা, জাহান্নামা, কুন্না, কুন্না, আমান্না। আমান্না। তাহলে এখানে আমরা গুন্না করলাম, মাদও করলাম, কোথাও কোথাও শুধু গুন্না করলাম। আন্নাসু, আন্নাসু, একসাথে বলবো আমরা খন্নাসি, খান্নাসি, জিন্নাতি, جن জিন্নাতি,
النفاثات النفا النسافسات النفاثات তাহলে দেখেন এবার আমরা চলে যাব কোরআনের মধ্যে অজিব দেখবো। আমরা কোরআনের মধ্যে আমরা দেখবো এখন কোরআনে ওয়াজিব গুন্না আমরা একটু আপনাদেরকে দেখাবো যে সূরাগুলো আমরা নামাজে পড়ে থাকি সেই সূরার মধ্যেও কিন্তু ওয়াজিব গুন্না আছে, ঠিক না? যেমন আমরা যদি সূরা কাউসার পড়ে থাকি তাহলে সূরা কাউসারের শুরুতেই দেখবেন ওয়াজিব গুন্না আছে। যেমন দেখেন এখানে আমরা তাহলে কিভাবে পড়বো, ইন্না আ'তাইনাকাল কাউসার, সবাই বলি। إنا إنا أعطيناك أعطيناك الكوثر الكوثر এখানে দেখেন ইন্না, এখানে প্রথমটা হচ্ছে ওয়াজিব গুন্না, কারণ নুনে মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব। আর এখানে হচ্ছে আলিফ মাদ প্রথমে, কিন্তু যেহেতু পরবর্তী শব্দের শুরুতে কি আছে, হামজা আছে, তাহলে এটার আলিফ মাদ থাকছে না, বরং এটা কি মাদ হয়ে যাচ্ছে, মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল বা এটাকে مد আমরা কি বলি, منفصل ডিটাস মাদ। মুনফাসিলকে আমরা কি মাদ বলি, ডিটাস মাদ। তাহলে ডিটাচ মাদ কাকে বলে মনে আছে? একই শব্দে না, বরং একটা শব্দ শেষ হবে কি দিয়ে, বেসিক মাদ দিয়ে, আর আরেকটা শব্দ শুরু হবে কি দিয়ে, হামজা দিয়ে। তাহলে এখানে দেখেন আলিফ মাদ আমরা এখানে দেখতে পাচ্ছি শেষে, আর পরবর্তী শব্দের শুরুতে কি আছে, হামজা। তাহলে এখানে কয় আলিফ মাদ হবে, 3 আলিফ মাদ হবে। ইন্না আ'তাইনাক, না, এখানে কিন্তু খাড়া জবর। ইন্না আ'তাইনাকাল أعطيناك কাউসার, الكوثر সবাই বলি। إنا أعطيناك الكوثر الكوثر فصل لربك وانحر، فصل لربك وانحر فصل لربك ربك وانحر، وانحر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. إن إن شانئك الأبتر তাহলে আমরা এখানে কিন্তু ওয়াজিব গুন্না পেয়েছি, প্রথমে ইন্না, তারপর ইন্না শানি আকা, এখানেও কিন্তু আমরা ওয়াজিব গুন্না পেলাম। দুইটাই নুনে তাজদিদ, ঠিক না? দুইটাই নুন অক্ষরে তাজদিদ। যেমন দেখেন এখানে ওয়াজিব গুন্না আছে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুন, এখানে ওরাইতান নুনের উপরে কি তাসদিদ। নুনের উপরে তাসদিদ হলে গুন্না করা কি হয়, واجب ওয়াজিব হয়ে যায়। নুনে মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব। এখানে দেখেন আপনার قاضي ইন্নাহু, ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহু, এখানে কি আছে, প্রথমে ওয়াজিব গুন্না, হুতে কি মাদ, হুতে উল্টা পেশ, হুতে উল্টা পেশ। তাহলে এখানে কয় আলিফ মাদ হবে, এক আলিফ মাদ। আচ্ছা, এরপরে দেখেন এখানে আর অজিব গুন্না নাই। এখানে যদিও আপনি দেখতে পাচ্ছেন মিমে তাজদিদ আছে, এটা যদিও অজিব গুন্না না, কিন্তু এখানে গুন্না করতে হবে। হাবলুম মিম মাসাদ, হাবলুম, এখানে মিমে তাজদিদ আছে না? حبل আবার এখানে দেখেন মিমে তাজদিদ, ডাবল মিম, হাবলুম মিম মাসাদ, বলি। حبل حبل من
مسد حبل من مسد حبل من مسد مسد এবার দেখেন এর আগের আগে এখানে দেখেন হাম্মালাতাল হাতাব حمالة الحطب حمالة الحطب حمالة الحطب حمالة الحطب حمالة الحطب حمالة الحطب দেখেন সূরা নাসের মধ্যে প্রত্যেকটা আয়াতে ওয়াজিব গুন্না আছে কুল আউযু বিরাব্বিন নাস এখানে কিন্তু ওয়াজিব গুন্না রব্বিন বলেন قل قل أعوذ أعوذ برب الناس মালিকিন নাস ملك الناس ইলাহিন নাস إله الناس আমরা কি বুঝতে পারছি কোথায় কোথায় ওয়াজিব গুন্না হচ্ছে এখানে মালিকিন নাস এখানে ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس الذي يوسوس 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 আমরা বলেছিলাম না ওয়াউজের কি হয় উই উই আই 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 এর প্লুরাল কি উই يوسوس ইউওয়াসউইসু يوسوس ফি সুদুরিন নাস في صدور الناس في صدور الناس في صدور الناس من الجنة والناس من الجنة والناس তাহলে আমরা ওয়াজিব গুন্না পড়লাম আমাদের এখন কেউ কেউ উপস্থিত হচ্ছে কিন্তু আমাদের তো আর নতুন পড়া আজকে শেষ হয়ে গেল আমরা একটু মাদের রিপিট করব যেহেতু গত